মঙ্গলবার মধ্যরাতে ভারত আজাদ কাশ্মীর ও পাকিস্তানের অন্যান্য জায়গায় হামলা চালানোর পর পাকিস্তান বিমান বাহিনী তাৎক্ষণিক পাল্টা হামলা শুরু করে। এ সময় ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়। পাকিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, দুই দেশের বিমানের মধ্যে প্রায় 1 ঘণ্টা ডগফাইট বা সম্মুখ লড়াই হয়। আর এ যুদ্ধকে আধুনিক সময়ে সবচেয়ে বড় এবং দীর্ঘ ডগফাইট হিসেবে অভিহিত করেছেন তিনি। জানিয়েছেন, পাকিস্তানের 125টি যুদ্ধবিমান পাল্টা হামলায় অংশ নেয়, তবে দুই দেশের কোনো বিমানই একে অপরের অংশে প্রবেশ করেনি। তিনি বলেন, পাকিস্তান ও ভারতীয় বিমানের মধ্যে 160 কিলোমিটার দূর থেকে মিসাইল ছোড়ার ঘটনা ঘটেছে। 2019 সালে দুই দেশের যুদ্ধ বিমানের মধ্যে ডগফাইট হয়েছিল। সেবার এক ভারতীয় বিমান নিজেদের ভূখণ্ডে ভূপাতিত করেছিল পাকিস্তান। ওই সময় অভিনন্দন নামে এক পাইলটকে আটক করে তাকে টিভির সামনে আনা হয়েছিল। তবে দুই দেশের কেউই এবার এমনটা চায়নি, তাই কোনো দেশই তাদের পাইলটদের সীমান্ত অতিক্রম করতে অনুমোদন দেয়নি। এই কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানে লক্ষ্যবস্তুকে আঘাত হানতে ভারতের বিমানকে একাধিকবার চেষ্টা করতে হয়েছে। এ সময় সম্ভাব্য হামলাস্থলে সাধারণ মানুষকে যথাসম্ভব সতর্ক করার চেষ্টা করেছে পাক সেনাবাহিনী। এতে তারা হতাহতের সংখ্যা অনেকটা কমে আনতে সমর্থ হয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের এই কর্মকর্তা। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।